খো খো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের দুই দল। খো খো বিশ্বকাপে পুরুষ ও নারী দুই বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠছে বাংলাদেশ। আগামীকাল সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে শেষ ৮-এ ছেলেদের প্রতিপক্ষ নেপাল আর মেয়েদের ভারত। স্বাগতিক ভারত এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী দুই বিভাগে ফেভারিট। নারী দলের জন্য কোয়ার্টার ফাইনাল তাই কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। পুরুষ বিভাগে একসময় নেপালের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ, তবে গত কিছুদিনে নেপাল অনেক বেশি উন্নতি করেছে। এই বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতিও বাংলাদেশের চেয়ে ভালো, যে কারণে পুরুষ দলের জন্য নেপাল বড় একটি চ্যালেঞ্জ। নেপালের নারী দলও খো খোতে এগিয়ে যাওয়ার প্রমাণ রেখেছে। আজ তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৮৩ এবং ২৪ পয়েন্টের বড় ব্যবধানে। গ্রুপে ৩ জয় আর ১ হারে মেয়েরা গ্রুপ রানার্স আপ হয়েছে। তবে ছেলেদের বিশ্বকাপ গ্রুপে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং পোল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচে জিতে বাংলাদেশের পুরুষ দল হয়েছে গ্রুপ সেরা। আজ গ্রুপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের দল পোল্যান্ডকে ৭২/৪৬ পয়েন্টে হারিয়েছে। এই ম্যাচে সেরা ডিফেন্ডার হয়েছেন রহমতি ইসলাম এবং সেরা অ্যাটাকার ইমন প্রামাণিক। গতকাল মেয়েদের ম্যাচ চলাকালে কোর্টে আহত হয়েছেন বাংলাদেশি দলের খেলোয়াড় সুরভি আক্তার। তারপরও আজ শক্তিশালী নেপালের বিপক্ষে তাকে কোর্টে নামিয়ে দেওয়া হয়। সুরভি মিনিট দুয়েক পরেই চোট দিয়ে কোর্টে থাকেন। তাকে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কাকে ৫৬/২৪ পয়েন্টে উড়িয়ে পুরুষ বিভাগে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। নারী বিভাগেও প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় আসে ৭৯/১৪ পয়েন্টে। টুর্নামেন্টের সেরা চারে থাকার আশা নিয়ে এমন বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। এর আগে এশিয়া কাপ খো খোতে ভারত ৪ বারই চ্যাম্পিয়ন হয়েছে, ৩ বার রানার্স আপ বাংলাদেশ। প্রথম বিশ্বকাপেও বাংলাদেশের পক্ষে সেরা চারে থাকা কঠিন মনে হয়নি। নারী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলে ভারতের বদলে ইরানকে পেত। তাতে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিশ্চিতভাবেই বেশি থাকত।